আসসালামু আলাইকুম। প্রথমে বলো, ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমরা তোমাদের সাজেশনগুলো দিয়ে দিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু হয়রানি এবং বৈষম্য নিরসনে দূর করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6 দফা দাবি পেশ করা হয়েছে। যেহেতু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6 দফার দাবি পেশ করা হয়েছে, তাহলে তোমাদের ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অটোপাস দেওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই নিউজটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছিল নিউজের শিরোনামে বৈষম্য ও হয়রানি নিরসনের 6 দফা দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তো নিউজের অংশে যে বিষয়টি বলা হয়েছে তা হলো, শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনে ডিগ্রি পাস কোর্সের সংস্কার ও সেশন জট নিরসনের 6 দফা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া এক চিঠিতে এসব দাবি জানানো হয়। ভিডিওর মাঝখানে আমি আবারও পরবর্তী ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে তোমাদের 6 দফা দাবির ভিতরে যে বিষয়গুলো রয়েছে তা হলো, প্রথমত 1 নম্বরে যে দাবিটি তারা করেছে তা হলো ডিগ্রি 3 বছরের কোর্স 3 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যে সমস্ত সেশন আটকে আছে, সেশন জট নিরসন না হওয়া পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষ 6 মাস করতে হবে এবং দ্রুত পরীক্ষা নেওয়া সেশন জট নিরসনের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে কাজ করার কথা জানানো। অর্থাৎ তোমাদের যে 3 বছরের কোর্স, এই 3 বছরের কোর্স তোমাদের 3 বছরের ভিতরে শেষ করতে হবে, এরকমটা তার দাবি করেছে। এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছে সেশন জট আটকে আছে, তাদেরকে 6 মাস করে প্রতি শিক্ষাবর্ষে 6 মাস করে তোমাদের সেশন জটটা কমে নিয়ে আসতে হবে, এরকমটা দাবি করা হয়েছে, ঠিক আছে। আর 2 নম্বর বলা হয়েছে ডিগ্রি পাস কোর্স বিএ, বিএসএস, বিএসসি, বিবিএস সকল বিভাগের জন্য আলাদা আলাদা বিভাগীয় প্রধান অফিস এবং স্থায়ী শ্রেণীকক্ষ প্রদান করতে হবে, যেখানে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করতে পারবেন, ঠিক আছে। 3 নম্বর বলা হয়েছে অনার্সের ভর্তির বিজ্ঞপ্তির পর 1 মাসের মধ্যেই ডিগ্রি পাস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা। অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাথে ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা একই সময় মধ্যে নেওয়ার ব্যবস্থা করা হোক। অর্থাৎ তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয় অ্যাডমিশনের সময়, ঠিক আছে, ভর্তির সময় দেখা যায় যে অনার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে, অনার্স ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে ডিগ্রি পাস কোর্সে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে করে কিন্তু ডিগ্রির শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে পড়ে, আর পিছিয়ে পড়ার কারণে কিন্তু তোমাদের সেশন জট তৈরি হয়। সো এখানে বলা হয়েছে যে অনার্স ভর্তি বিজ্ঞপ্তির প্রকাশে 1 মাসের ভিতরে তোমাদের ডিগ্রি পাস ভর্তির বিজ্ঞপ্তিটাও প্রকাশ করতে হবে এবং অনার্স এবং ডিগ্রি ভর্তির পরীক্ষাগুলো একসাথে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, যাতে করে তোমাদের বৈষম্য বা তোমাদের সেশন জট যাতে তৈরি না হয়, ঠিক আছে। এবং তোমাদের 4 নম্বর বলা হয়েছে পরীক্ষা রুটিন দীর্ঘ সময় ধরে দিয়ে সময় নষ্ট না করা। অনার্স ও ডিগ্রি পরীক্ষার মান বন্টন ও নম্বর একই রকম, তাই পরীক্ষার সময় 4 ঘন্টা দেওয়া, পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ করা। এই দেখো তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় 2 থেকে 3 মাস টাইম নেয়। এটা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের কিন্তু দেখা যায় যে সেশন জটের কারণ তৈরি হয়, ঠিক আছে। সো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ করা হোক, এরকমটা তার দাবি করেছে। তারপর বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিগ্রি কোর্সে শিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট সম্পর্কিত নানান সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ যারা ডিগ্রি কোর্সে শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু বিদেশি উচ্চশিক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু দেখা যায় যে কিন্তু ডিগ্রি শিক্ষার্থীদের কিন্তু ভ্যালু কম থাকে, তো এটা দূর করতে হবে। তারপর মাস্টার প্রিলিমিনারি পাস করলে সকল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির যোগ্য হবে মর্ম ঘোষণা করা হোক, এরকম আর কি 6টা দাবি তারা পেশ করেছে। সো এক্ষেত্রে তোমাদের ডিগ্রির দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার অটোপাস দিবে কিনা, দেখো তোমাদের ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে কোনো রকমের কোনো অটোপাস দেওয়া হবে না। তোমাদের পরীক্ষাগুলো হয়তো রুটিনে পরিবর্তন করে দিতে পারে। ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা যেহেতু ডিসেম্বরে ফেলা হয়েছে, সো পরীক্ষাটা দেখা যাবে হয়তো নভেম্বরে 1 তারিখ থেকে শুরু করার একটা পরিকল্পনা তারা করতে পারে, ঠিক আছে। নভেম্বরেই শুরু করবে আর কি, এরকমটা পরিকল্পনা করতে পারে এবং 1 থেকে 1.5 মাসের ভিতরে তোমাদের পরীক্ষাগুলো শেষ করে দিয়ে তোমাদের 1 থেকে 1.5 মাসের ভিতরে হয়তো তারা পরীক্ষার রেজাল্টটাও প্রকাশ করে দিবে।
এরকমটা তারা করতে পারে, কিন্তু তোমাদের অটোপাসে কোনো রকম কোনো সম্ভাবনা এখানে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকমটা জানানো হয়েছে, ঠিক আছে। সো তোমাদের অটোপাস দেওয়া হবে না, তোমরা পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নাও এবং পরীক্ষার প্রিপারেশনগুলো প্রস্তুতিগুলো ভালো করার জন্য আমরা তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো। সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী যখন সাজেশন প্রকাশ করব তখন আপডেট বিষয়গুলো জানার জন্য, ঠিক আছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।